উভয় সংকটে পড়েছি দেবর্ষি নারদ। একদিকে দেবাদিদেব মহাদেব, যার সামনে গোটা স্বর্গরাজ্য সর্বদাই নতমস্তক, দেবতাদের যে কোনো বিপদে যিনি সবচেয়ে বড় সহায়, যার প্রতাপে গোটা ত্রিভুবন কম্পমান। আর একদিকে স্বর্গরাজ্যের নিয়ম নীতি। মহাদেবের এই অতিরিক্ত সন্তান প্রীতি তাকে দিয়ে নীতিবিরুদ্ধ কাজ করিয়ে নিচ্ছে, অথচ আমি সব জেনেও তার কোনো প্রতিকার করতে পারছি না। প্রভু, অধমের যদি ধৃষ্টতা হয় তাহলে মার্জনা করবেন। স্বর্গের নিয়ম নীতি রক্ষার দায়িত্ব কেবল আপনার একার তো নয় প্রভু। হ্যাঁ প্রভু, পিতামহ ব্রহ্মা আছেন, দেবরাজ ইন্দ্র আছেন, এছাড়া অগ্নিদেব, পবনদেব, বরুণদেবরাও আছেন। তাই মহাদেবের এই অনৈতিক কাজটির কথা আপনি কেন তাদের কর্ণগোচর করছেন না প্রভু? সকলে জানলে একত্রে হয়তো কোনো প্রতিকারের উপায় খুঁজে পাওয়া সহজ হতো। না দেবর্ষি নারদ, মহেশ্বরের সম্বন্ধে সমালোচনা করা, তার কৃতকর্মের ত্রুটি ধরা, দেবতাদের কাছে শঙ্কর বিরোধী কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তো সবকিছু নির্বিবাদে মেনে নিতে হয় প্রভু। কি করে মেনে নেব দেবর্ষি নারদ? দেবাদিদেব মহাদেবের সহায়তায় অনৈতিকভাবে দেবীর স্বীকৃতি পেয়ে যাবে কুচক্রী মনসা। দেবতাদের সম আসনে বসবে, সমান শ্রদ্ধায় পূজিত হবে। এই যে আমি ভাবতেও পারছি না। এতে চূড়ান্ত রূপে কলুষিত হবে স্বর্গের পরিবেশ। একটা উপায় কিন্তু আছে প্রভু। উপায়? শীঘ্রই বলুন দেবর্ষি, কোন উপায় এই সংকট থেকে উদ্ধার পেতে পারি? লক্ষিন্দর এখন বেহুলার প্রতি প্রেমে উন্মত্ত হয়ে উঠেছে। তার কারণ মনসার অনুরোধে মদনদেব তাকে পঞ্চস্বরে বিদ্ধ করেছিলেন। তাই প্রভু, আপনি যদি একবার মদনদেবকে স্মরণ করেন, একবার যদি তাকে অনুরোধ করেন যে লক্ষিন্দরের মন থেকে বেহুলার প্রতি সমস্ত প্রেম লুপ্ত করে দিতে, তাহলে হয়তো বেহুলা লক্ষিন্দরের এই বিবাহ বন্ধ করা যাবে। কিন্তু মদনদেব যদি আমার অনুরোধে রাজি না হন, তিনি যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেন? একবার চেষ্টা করা তো দোষণীয় নয় প্রভু। তাছাড়া যেহেতু মহাদেব একবার তার ক্রোধের আগুনে মদনদেবকে ভস্ম করেছিলেন, সেহেতু মদনদেব মহাদেবের প্রতি ভীষণ বিরূপ। তাই আমার মনে হয় মহাদেবের উদ্দেশ্যে বাধা সৃষ্টি করতে মদনদেব সানন্দে সামনে এগিয়ে আসবেন। বেশ, তবে তাই হোক। হে কামদেব, হে পুষ্পধনু মদনদেব, বিষ্ণুলোকে আপনাকে একবার আহ্বান জানাচ্ছি আমি। দয়া করে আবির্ভূত হন, আপনার সহায়তা কামনা করছি আমি। একবার প্রকাশ হন অতনু। সর্বশক্তিমান বিষ্ণুদেবের কামদেবকে কিসের প্রয়োজন? আমার একটি গোপন কর্ম আপনাকে করে দিতে হবে কামদেব। আমার একান্ত অনুরোধ। অনুরোধ নয়, নির্দ্বিধায় আদেশ করুন। দেবাদিদেব মহাদেব সকলের অগোচরে তার পাতালবাসিনী কন্যাকে স্বর্গের দেবীর সম্মান পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। তার এই প্রচেষ্টায় বাধা দিতে হবে। স্বয়ং মহাদেবের এমন পক্ষপাতিত্ব?
যিনি সকলকে ন্যায় নীতির শিক্ষা দিয়ে বেড়ান, তার এমন অনৈতিক আচরণ? আপনি বলুন বিষ্ণুদেব, আমাকে কি করতে হবে? আমি যে কোনো মূল্যে মহাদেবের চেষ্টাকে বিফল করে দেব। বাহ, কি সুন্দর দেখতে লাগছে। রাজা বাবু তো এবার মুচ্ছে যাবে গো। ও মিস্ত্রিদি, শিগগির এসো, রাজভোগ এসেছে আমাদের জন্যে। আর সঙ্গে ঠাকুরজি, শাওরি ঠাকুরনও আছে। উনি এসেছেন নাকি? ঠাকুরজি, তুমি বরং তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি যাই ওনার সাথে একবার দেখা করে আসি। চল তো রাঙা। হ্যাঁ রে, উনি কি অনেক জিনিসপত্র নিয়ে এসেছেন? দেখবে, চলো না। চল। কে আপনি? ও কি করছেন? দৌড় দিচ্ছেন কেন? কি হয়েছে? ও কি করছে? কেউ এসে পড়বে। কেউ আসবে না। কেউ যদি জানতে পারে